আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, পিঠ টিট গাছ আর সবকিছু মাথা ব্যথা ব্যথা হয়ে গেছে। আপনারা চলাফেরা করেন কেন? রাস্তার এত বেহাল দশা, এগুলো কি ঠিক হবে না? এটা সিলেটের সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই রাস্তাগুলো দেখাবেন মিডিয়ার মাধ্যমে। এত বাজে অবস্থা রাস্তার, যার পকেটে টাকা আছে ওইটা বিমান দিয়ে হলে এয়ারপোর্টে নিয়ে উত্তরা থেকে হলো ঢাকাতে কাজকর্ম করে। তো যে মানুষটা এখানে গরিব, যার পকেটে টাকা নাই, শ্রমিক, ওনার যদি ওয়াইফ অসুস্থ হয় তাহলে কিভাবে ঢাকায় নিয়ে যাবে? ওটা চাইতে চাইতে তো বলে বেরিয়ে হয়ে যাবে। এই পরিস্থিতি আমরা চাই না, এটা উন্নয়ন করতে চাই। লাস্ট দুইটা কথা, আমাকে কালকে একজন মা বললো যে ওনার দুটো ছোট বাচ্চা আছে এবং রাতের বেলা বললো ঘুমায় না। বললাম কি হয়েছে? বললো যে আমরা ঘুমাবো, বাংলাদেশে যেভাবে ধর্ষণ বেড়েছে, আমার সন্তান অনেক জন্ম দিয়েছে কষ্ট করে, বড় করছে অনেক কষ্ট করে, বড় লোকদের অনেক নিরাপত্তা আছে, সিকিউরিটি গার্ড আছে, সিসি ক্যামেরা আছে, আমার ঘরে কিছু নাই। ওই সময় আমার সন্তানকে নিয়ে ধর্ষণ করে দেয়। আগে হলো শুনতাম বিভিন্ন পোলাপানকে নিয়ে খুন করে ফেলতো। এখন একটা অসংখ্য জগৎ এসেছে যেখানে হলো আমাদের সন্তানদের পুরো নিরাপত্তা নাই, রাতের বেলা নিয়ে ধর্ষণ করে ফেলে। এটা ইয়াদে দাঁড়িয়ে থেকে খারাপের দিকে রাখছি আমরা। আমরা সরকারকে অনুরোধ জানাবো, বাংলাদেশে ধর্ষণ বন্ধ করে মা বোনদের নিরাপত্তা দিন, এবং মা বোনদের যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে নিজের দলের সন্তান আছে তাকে প্রশ্ন করুন যে কিভাবে নিরাপত্তা দিব, তুমি আমাকে সাজেশন দাও। এজন্য আমরা বলবো নতুন বাংলাদেশে আমরা এগুলো চাই না। আমরা কি সুন্দর বাংলাদেশ চাই যেখানে আমরা সবাই মিলে মিশে থাকবো। একসাথে তো আন্দোলন করেছিলাম, জামায়াত ইসলামী ছিল, বিএনপি ছিল, সবাই ছিল। এখন সবাই সমস্যা জানতে কি? এখন তাদের মাথায় গ্যাংস্টার চাঁদাবাজি এগুলো কই থেকে আসে? এগুলো বন্ধ করতে হবে ভাই, আল্লাহ রাস্তা আপনারা। আমরা তরুণ প্রজন্ম যে কি দলের হোক আমরা আপনাদেরকে ছাড় দিব না ইনশাআল্লাহ, এক চুল পরিমাণও ছাড় দিব না।